শিবরাত্রির আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন 5টি জিনিস, না হলে ঘর থেকে নেগেটিভ এনার্জি কিছুতেই দূর হবে না এবং সংসারে অশান্তি অভাব লেগেই থাকবে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে 5টি জিনিসের কথা বলতে চলেছি, যে জিনিসগুলো অবশ্যই আমাদের শিবরাত্রির আগে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে। শিবরাত্রির আগেই 5টি জিনিস সরিয়ে ফেলতে হবে, কারণ শিবরাত্রি হলো এমন একটি পবিত্র দিন, যে দিন প্রভু শিব তার ভক্তদের উপরে সবচেয়ে বেশি প্রসন্ন থাকেন এবং তিনি এই দিন ভক্তদের জীবনের সকল দুঃখ দুর্দশা সমস্যা দূর করেন এবং ভক্তের মঙ্গল করেন। এই দিন চারিদিকে এক বিশাল পজিটিভ এনার্জির ঊর্জা সৃষ্টি হয়, যা স্বয়ং শিবের শক্তি। আমাদের জীবনে এই কারণে শিবরাত্রির দিনের মাহাত্ম্য অনেক বেশি। তবে বন্ধুরা, শাস্ত্রে কিছু জিনিসের উল্লেখ করা হয়েছে, যদি সেই জিনিসগুলো বাড়িতে থাকে তাহলে বাড়ির মধ্যে অত্যন্ত বেশি নেগেটিভ প্রভাব থাকে, ফলে সেই বাড়িতে দুঃখ কষ্ট সমস্যা দারিদ্রতা লেগেই থাকে। সেই কারণে শিবরাত্রির আগে বাড়ি থেকে 5টি জিনিস অবশ্যই সরিয়ে ফেলতে হবে, যাতে মহাদেবের কৃপায় চারিদিকে পজিটিভ এনার্জিতে ভরে ওঠে এবং দুঃখ কষ্ট দারিদ্রতা সবকিছুই মহাদেবের কৃপায় দূর হয়ে যায়। শিবরাত্রির আগে প্রতিটি হিন্দু বাড়ি সুন্দরভাবে সেজে ওঠে, তাই শিবরাত্রির আগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমাদের কর্তব্য, এতে ঘরের মঙ্গল হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক 5টি জিনিস কি কি, যেগুলো আমাদের অবশ্যই শিবরাত্রির আগে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, বাড়িতে যদি মরা তুলসী গাছ বা শুকিয়ে যাওয়া তুলসী গাছ থাকে, তাহলে অবশ্যই সেই তুলসী গাছ বাড়ি থেকে সরিয়ে ফেলুন। আমরা জানি যে তুলসী গাছ বাড়িতে পজিটিভ এনার্জি ছড়ায়, কিন্তু যদি বাড়িতে শুকিয়ে যাওয়া তুলসী গাছ থাকে তাহলে সেটা বাড়ির জন্য অমঙ্গল। কিন্তু মাথায় রাখবেন, যেখানে সেখানে মরা তুলসী গাছ তুলে ফেলবেন না। শুকনো তুলসী গাছ সবসময় পুকুরে বা নদীর জলেই ফেলবেন। বন্ধুরা, দ্বিতীয়টি হলো ঝুল বা মাকড়সার জালি। অনেক বাড়িতেই দেখা যায় যে বাড়িতে টানানো দেবদেবীর ছবিতে ঝুল পড়ে যায় এবং সেটা পরিষ্কার করে না। বাড়িতে ঝুল পড়া বা দেবদেবীর ছবিতে ঝুল পড়ে জমে থাকা অত্যন্ত অশুভ মনে করা হয়েছে, এতে নেগেটিভ এনার্জির প্রভাব বেশি হয়। মা লক্ষ্মী সেই বাড়িতে থাকতে পারে না, তাই শিবরাত্রির আগে এই মাকড়সার জাল বা ঝুল পরিষ্কার করে ফেলুন। বন্ধুরা, তৃতীয়টি হলো ঈশান কোণে আবর্জনা রাখা। যদি আপনার বাড়ির ঈশান কোণে কোনো নোংরা আবর্জনা থাকে বা কোনো পুরনো ভাঙাচোরা জিনিস থাকে, তাহলে অবশ্যই সেগুলো সেখান থেকে পরিষ্কার করে ফেলুন এবং বাড়ির আশেপাশে সব নোংরা আবর্জনা পরিষ্কার করে ফেলুন। বাড়ির ঈশান কোণে যদি কোনো নোংরা আবর্জনা থাকে তাহলে তা বাড়ির জন্য অত্যন্ত নেগেটিভ ফল প্রদান করে। আর বিশেষ করে সেই ঘরে, যে ঘরে আপনি পূজা করেন, সেই ঘরের ঈশান কোণের দিকে সবসময় বেশি নজর দেবেন, কারণ পূজার ঘরের ঈশান কোণে যদি ভুল করেও নোংরা আবর্জনা থাকে তাহলে সেই বাড়িতে দুঃখ কষ্ট সমস্যা লেগেই থাকে এবং পূজার ঘরে এনার্জি কম হতে থাকে। বন্ধুরা, চতুর্থ হলো ভাঙা কাঁচ। পরিবারের বড়দের অনেক সময় বলতে শোনা যায় যে ভাঙা কাছে মুখ দেখা নাকি অমঙ্গল, তাই বাড়িতে যদি ভাঙা কাঁচ থাকে তাহলে অবশ্যই সেটি সরিয়ে ফেলুন। বা বাড়ির কোনো দেবদেবীর ফটোর কাঁচ যদি ভেঙে গিয়ে থাকে তাহলে অবশ্যই সেটি নতুন করে বাঁধিয়ে নিয়ে আসুন। বা যদি কোনো দেবদেবীর ভাঙা মূর্তি থাকে যেটিকে আর জোড়ানো সম্ভব নয়, তাহলে সেটিকে গঙ্গার ঘাটে রেখে আসুন বা গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসুন। বাড়িতে ভাঙা কাঁচ বা মূর্তি থাকলে সেটি নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। পঞ্চম হলো পুরনো ছেঁড়া জামা কাপড়। বন্ধুরা, বাড়িতে যদি কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকে বা অনেক দিনের ব্যবহৃত পুরনো ছেঁড়া ন্যাকড়া থাকে, তাহলে অবশ্যই সেইগুলো শিবরাত্রি আসার আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন। বন্ধুরা, এটা বলা হয়েছে যে ছেঁড়া জামা কাপড় নাকি বাড়িতে দারিদ্রতাকে আকর্ষণ করে, যার ফলে সেই বাড়ির আর্থিক সমস্যা কিছুতেই দূর হয় না। এই 5টি জিনিস অবশ্যই শিবরাত্রির আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। এবার বলবো যে কোন জিনিসগুলো শিবরাত্রির আগে আমাদের বাড়িতে এনে রাখলে প্রভু শিব বা মহাদেব অত্যন্ত বেশি খুশি হয় এবং তার কৃপা লাভ হয় ও সকল নেগেটিভ প্রভাব দূর হয়। এই শক্তিশালী জিনিসটি হলো রুদ্রাক্ষ। যেহেতু রুদ্রাক্ষ রুদ্র অর্থাৎ ভগবান শিব বা মহাদেবের চোখের জলে সৃষ্টি হয়েছে, তাই রুদ্রাক্ষ গলায় ধারণ করলে প্রভু শিব অত্যন্ত প্রসন্ন হয়। তবে সব রুদ্রাক্ষ সবার জন্য নয়, কিন্তু 5মুখী রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারে। 5মুখী রুদ্রাক্ষের কোনো সাইড এফেক্ট হয় না।
পাঁচমুখী রুদ্রাক্ষ সবার জন্যই অত্যন্ত শুভ। রুদ্রাক্ষ ধারণ করলে সকল অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান শিব বা মা দুর্গার কৃপা লাভ হয়। তাই পাঁচমুখী রুদ্রাক্ষ স্নান করে উঠে পূজা দিয়ে বক্ষে অবশ্যই ধারণ করুন। শিবরাত্রির দিন যদি আপনারা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চান, তাহলে এটিও আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। শিবলিঙ্গের বিশেষ পজিটিভ এনার্জি থাকে, যেটি ঘরের সকল নেগেটিভ এনার্জিকে দূর করে দেয়। সেই ঘরে যত আপদ বিপদ ও খারাপ প্রভাব থাকে সেগুলো অনায়াসে কেটে যায় এবং সেই পরিবারে সুখ শান্তি বিরাজ করে। তাই যদি শিবরাত্রির দিন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, তাহলে এটি আপনার জন্য অত্যন্ত মঙ্গলময় হতে পারে। সাথে নিত্য শিবলিঙ্গের সেবা করুন, এতে ঘরের সকল অমঙ্গল দূর হবে। তো বন্ধুরা, এই কটা জিনিস মেনে চললে মহাশিবরাত্রির দিন ভগবান শিবের প্রবল কৃপা লাভ হবে আপনাদের, এবং সাথে আপনাদের জীবনও বদলে যাবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। সহ্য করা উচিত, সুযোগ বুঝে বলা উচিত, আর জীবনে শান্তির সাথে বাঁচা উচিত। নিজের ঝুপড়িতে রাজার মতো থাকা অন্যের প্রাসাদে গিয়ে গোলামি করার থেকে অনেক গুণ বেশি ভালো। প্রশংসা পেয়ে কখনো গলে যেও না, রাগে কখনো জ্বলে যেও না, আর কারো মিষ্টি কথার দ্বারা কখনো পিছলে যেও না। নিজেকে অতটাও বড় ভেবো না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজেতাকেও মাথা নিচু করতে হয় পদকটি গ্রহণ করার জন্য। সৌন্দর্য বলতে মানুষ সবসময় উপরের রূপটাকেই বোঝে, প্রকৃত সৌন্দর্য হৃদয়ে থাকে, যা সবসময় প্রকাশ পায় না। ছেলেদের কপালে দুঃখ আসে অল্প বয়সে বিয়ে করলে, আর মেয়েদের কপালে দুঃখ আসে সঠিক মানুষকে চিনতে পারে না বলে। তাই কাউকে জীবনসঙ্গী করার আগে ভালো করে যাচাই করে নিও যে মানুষটা কি সত্যিই ভালো নাকি ভালো সাজার নাটক করছে। যদি জীবনসঙ্গীকে চিনতে ভুল করো, তাহলে সারা জীবন তোমাকে কষ্টই পেতে হবে। কান্নায় লজ্জার কিছু নেই, যে কাঁদতে জানে সে অনেক বেশি ভালোবাসতেও জানে। বন্ধু হাজারটা নয়, একটাই হোক, তবে এমন বন্ধু হোক যাতে সে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। জীবনে কাকে কোথায় কখন ভালো লাগবে সেটা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। আপন কাউকে চোখের সামনে হঠাৎ করে পর হতে দেখে যাওয়াটা যে কতটা কষ্টকর সেটা যে দেখেছে সেই জানে। ডিপ্রেশন থেকে বাঁচতে চাও, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, কার জন্য কষ্ট পাচ্ছ, কিসের জন্য কষ্ট পাচ্ছ। মানুষ সব পারে, মানুষ অভ্যাসের দাস। অভ্যাস করো, তাহলে তুমিও একদিন পারবে। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলদের সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে এবং তুমিও দুর্বল হবে। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছো, মনে রাখবে যে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, কিন্তু গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক গুরুত্ব দিলে সেই মানুষটা সস্তা মনে করে নিও না। আসলে সৌভাগ্যটা তোমার, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমায় গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আর আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে, জেদ, অভিমান ও ইগো। যত বেশি আশা করবে তত বেশি কষ্ট পাবে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন যে একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।